নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন এবং চারপাশটাকে ভালো রাখুন, এটাই তো হচ্ছে মূল মন্ত্র আমাদের, তাই না? প্রত্যেক দিন ভালো থাকার জন্য আমরা কত কিছু না করি। ঠিক সেই রকম বাস্তু ভিশনসেও আমি আপনাদের সাথে বাস্তুশাস্ত্র, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর কথা বলি। আপনাদের অনেক প্রশ্ন থাকে যে একটা বাড়ি কিনতে গেলে, একটা জমি কিনতে গেলে বা একটা ফ্ল্যাট কিনতে গেলে কোন কোন দিকগুলোকে আগে দেখতে হয়। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখুন, বাস্তু ভিজিটে গেলে পরে তো সব দিকগুলো চোখে পড়ে, কিন্তু আপনি যখন কোনো ফ্ল্যাট পছন্দ করবেন বা আপনি যখন কোনো জমি কিনতে যাবেন, ধরে নিন আমি জমি থেকেই শুরু করলাম, ল্যান্ড থেকে শুরু করলাম, তো সেখানে কোন কোন জায়গাগুলো আপনাকে দেখতে হয়। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, জমির ক্ষেত্রে আমাদের বৈদিক শাস্ত্র মতে, যেহেতু বাস্তুশাস্ত্র অতি প্রাচীন, মানে আমাদের স্থাপত্য ভেদের মধ্যে বাস্তুশাস্ত্রের উল্লেখ রয়েছে, সে কারণে বাস্তুর বিভিন্ন তথ্যের মধ্যে এটা পাওয়া যায় জমি চার প্রকারের হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চার প্রকার জমির ভেদাভেদ করা আপনার পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, এই পার্টটাকে ছেড়ে দিয়ে বাকি পার্টগুলোকে দেখলাম কিরকম। ফার্স্ট হচ্ছে সারাউন্ডিংস অফ দ্য প্লট। আপনার যে প্লট বা আপনার যে জমিটা আছে তার সারাউন্ডিংসে কি আছে। ডিরেকশন অফ দ্য প্লট, আপনার প্লটটা কোন ডিরেকশনে রয়েছে, নর্দার্ন ফেসিং রয়েছে, সাউদার্ন ফেসিং রয়েছে, নাকি ইস্টার্ন ফেসিং, নাকি ওয়েস্টার্ন ফেসিং রয়েছে, ডিরেকশনটা কিরকম রয়েছে জমির। দেন হচ্ছে মানে রোড অ্যারাউন্ড দ্য প্লট, মানে জমির চারপাশে কি ধরনের রাস্তা রয়েছে। আপনি কি কোনো কর্নার প্লটকে চুজ করেছেন, সেটা কি আপনার সাউথ ইস্ট কর্নার, নাকি আপনি নর্থ ইস্টের কর্নার প্লটকে চুজ করেছেন, নাকি আপনি সাউথ ওয়েস্টের প্লটকে চুজ করেছেন। এটা হচ্ছে 3 নম্বর দেখার ব্যাপার। যদি আপনার নর্থ ইস্টের কর্নার প্লট হয় তাহলে খুব ভালো, সাউথ ইস্টের কর্নার প্লট আর সাউথ ওয়েস্টের কর্নার প্লটকে একটু এড়িয়ে চলুন। বাড়ির চারিদিকে মানে প্লটের চারিদিকে কি রয়েছে সেটাও দেখার বিষয়, সেটা কিন্তু আপনি যখন ফ্ল্যাট কিনছেন সেটাও দেখার বিষয়। কিরকম, একটা মাল্টি স্টোরেড বিল্ডিং এর মধ্যে যখন আপনার ফ্ল্যাট হচ্ছে, সেখানে আপনার পাশে কোনো লিফট আছে কিনা, কোনো ডাক্ট, আপনার রেক্ট্যাঙ্গুলার শেপ কোনো রকম কোনো বা স্কোয়ার শেপের কোনো মানে অকুপাইড এরিয়ার মধ্যে সেই জায়গায় কোনো একটা জায়গায় সেই লিফটের পোর্শন ঢুকেছে কিনা, স্টেয়ারকেসের পজিশন কোন দিকে রয়েছে, মানে সেটা কিন্তু আমাদের প্লটের ক্ষেত্রেও অবশ্যই প্রযোজ্য। আপনি যখন বাড়ি তৈরি করবেন সেখানে যেরকম স্টেয়ারকেসটা দেখতে হবে, আপনি যখন একটা বাড়ি কিনতে যাবেন, একটা ফ্ল্যাট কিনতে যাবেন, সেখানেও কিন্তু দেখতে হবে এই ব্যাপারগুলোকে। নেক্সট হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য প্লট। প্লটের বাইরের দিকে বা আপনার মানে মেন এন্ট্রান্সের বাইরের দিকে যদি আপনি ফ্ল্যাট কেনেন, তার যদি অপোজিটে লিফট থাকে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ, সেই ধরনের ফ্ল্যাটটাকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন। বা যখন আপনি কোনো জমি কিনতে যাচ্ছেন বা কোনো পুরনো বাড়ি কিনতে যাচ্ছেন, সেই জমির বা প্লটের সামনের দিকে কোনো রকম ভাবে কোনো যদি পয়জন অ্যারো থাকে, পয়জন অ্যারো হচ্ছে দুটো বাড়ির মধ্যিখানে সরু অংশ, পয়জন অ্যারো হচ্ছে কোনো একটা বড় বাড়ি, বিশাল বড় বিল্ডিং একদম আপনার জমির সামনেই পড়ে যাচ্ছে, যেটা আপনার ওপরে, আপনার জমির ওপরে একটা পয়জন অ্যারোর এফেক্ট ক্রিয়েট করছে। এই পয়জন অ্যারোর চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, মানে এটা বোঝাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। জাস্ট আমি দুটো এক্সাম্পল আপনাদেরকে দিলাম। মানে কোনো নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে বা আপনার জমির থেকে বড় কিছু আপনার দিকে ধেয়ে আসছে, এই রকম ধরনের যেন কোনো কিছু না থাকে। বা কোনো টি শেপ রোড বা কোনো একদম সামনের দিকে কোনো রোড সোজা বেরিয়ে গেছে, এই ধরনের জমিটাকে কিন্তু আপনি অ্যাভয়েড করে চলবেন। বা কোনো কর্নার, বাড়ির কর্নার, এটাও কিন্তু পয়জন অ্যারো, সেটাও যদি আপনার প্লটের অপোজিটে থাকে, দ্যাট ইজ অ্যান অবস্ট্রাকশন অফ দ্য প্লট। আবার ধরুন নেক্সট হচ্ছে শেপ অফ দ্য প্লট। প্লটের শেপ কি রকম ধরনের রয়েছে, যদি রেক্ট্যাঙ্গুলার, যদি অক্টাগোনাল, যদি হেক্সাগোনাল, যদি স্কোয়ার জমি হয় খুব ভালো। যদি আপনি বিজনেস পারপাসে কোনো জমি নিচ্ছেন বা কোনো জায়গা নিচ্ছেন বা কোনো অ্যাপার্টমেন্ট নিচ্ছেন, সেটা যদি সার্কুলার হয়, অবলং শেপ হয়, ওভাল শেপ হয়, তাহলে খুব ভালো। বাট রেসিডেন্সিয়াল পারপাসে কিন্তু সার্কুলারটা ভালো না। রেসিডেন্সিয়াল পারপাসে অবশ্যই কিন্তু আপনাকে রেক্ট্যাঙ্গুলার শেপ প্লট বা আপনাকে স্কোয়ার শেপ প্লট বা আপনাকে নিতে হবে হচ্ছে অক্টাগোনাল, হেক্সাগোনাল। এরপরে আসছে রিট্রাকশন অফ দ্য প্লট। যদি আপনার জায়গার মধ্যে কোনো রিট্রাকশন থাকে, মানে যে জায়গাটা কেটে বেরিয়ে গেছে
যদি এল শেপের আপনার ফ্ল্যাট হয় বা এল শেপের প্লট হয়, বা যদি আপনার ইউ শেপের প্লট হয়, বা যদি ধরুন একটা যখনই দেখবেন একটা কর্নার কেটে বেরিয়ে গেছে, কাট অফ হয়ে গেছে, তখন কিন্তু সেখানে আর চারটে কোণ থাকে না। চারটে কোণ কি থাকে বলুন? চিন্তা করে ভালো করে বলুন বা হাতে ড্র করে আপনারা বলুন। চারটে কোণ কিন্তু তখন থাকে না, তখন কিন্তু হয়ে যায় পাঁচটা কোণ, ছটা কোণ, সাতটা কোণ এসে যায়, মানে কর্নার গুলো অনেকগুলো বেরিয়ে যায়। তার মানে যখনই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যখনই আপনার কর্নার অনেকগুলো বেরিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু একটা কর্নারও 90 ডিগ্রি থাকছে না। 90 ডিগ্রি থেকে নয় বেশি নয় কম এসে যাচ্ছে, এটাও কিন্তু অত্যন্ত খারাপ। দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য প্লট। এক্সটেনশন অফ দ্য প্লট মানে হচ্ছে কোনো জায়গা কোনো দিকে এক্সটেন্ডেড হয়ে বেরিয়ে আছে। যে প্লটে নর্থ ইস্ট কর্নার এক্সটেন্ডেড, দ্যাট ইজ ভেরি অসপিশিয়াস। বাট যে প্লটের মধ্যে মানে সাউথ ওয়েস্ট কর্নার এক্সটেন্ডেড বা সাউথ ইস্ট কর্নার এক্সটেন্ডেড বা নর্থ ওয়েস্ট কর্নারগুলো এক্সটেন্ডেড, তাহলে কিন্তু সেই প্লটগুলো অবশ্যই এড়িয়ে চলুন। এবং এই পয়েন্টগুলোকে মাথায় রেখে যখন কোনো জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, বেসিক এই পয়েন্টগুলোকে মাথায় রাখুন। এছাড়াও আরো আছে, আর যদি জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টসে জানান। অবশ্যই আগামী অন্যান্য এপিসোডগুলোতে আপনাদের সাথে কিন্তু এগুলো নিয়েই কথা বলবো। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।